আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এইখানে আমি বেরিয়েছিলাম আজকে অনেকদিন পরে আমি মাদারীপুর যাচ্ছি। আমার কিছু কাজ আছে এই জন্য। আমি যেহেতু মাদারীপুরের মেয়ে আমি মাদারীপুরেই থাকি কিন্তু একটু ভিতরের দিকে। আমি মাদারীপুর যে মেন শহর সেখানে আমি থাকি না, তার থেকে একটু ভিতরে থাকি। তো এই জন্য আমার কোনো কাজকর্ম বা কোনো কিছু করা লাগলে মাদারীপুরে যেতে হয়, যেহেতু মাদারীপুরে আমাদের সবকিছু আছে। তো আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, এই জন্য হচ্ছে আমার বের হওয়া লাগলো অফিস টাইমে। আমি বেরিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গিয়েছিলাম উপজেলায় আমার কিছু কাগজপাতি নিয়ে সেখানে একটা কাজ করার জন্য। তো তারপরে আমি উপজেলায় এসে দেখলাম এখানে মানুষজন খুবই কম। এর আগে আমি একদিন আসছিলাম, সেদিন প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এটা ছিল উপজেলার ভিতরের ভিউ, দেখতেও খুব সুন্দর ছিল, নিরিবিলি পরিবেশ আমার খুব ভালো লেগেছে। বিশাল বড় একটা পুকুরের মতন ছিল এখানে, আর এখানে যে অল্প কিছু মানুষজন ছিল। তো আমি এটা ঘুরে ঘুরে দেখছিলাম। দুঃখের বিষয় হচ্ছে আমি যেই কাজের জন্য গিয়েছি সেই কাজটা তো হয়ই নাই, উল্টা আমাকে আরো 2-3 দিন পরে যাইতে বলছে। তো যাই হোক, আমার কিছু কাগজপত্রের ভুল ত্রুটি ছিল, সেগুলো বলছে ঠিকঠাক করে নিয়ে যাইতে। তো এর জন্য আমি মন খারাপ করে ছোটখাটো ভিডিও নিয়ে চলে আসছিলাম। তো এইখানে আমি আসার সময় দেখলাম যে কোটা আন্দোলনের সময় এই কাজ করা হয়েছে, যে বঙ্গবন্ধু আঙ্কেলের মাথা, সেই মাথা ভাঙ্গা, মানে ভাঙ্গা বলতে মাথা উঠায় ফেলাইছে। তার নাক মুখ চোখ চশমা কিছুই নাই, সবকে যেন গুতাই গুতাই উঠায় ফেলাইছে। আন্দোলনের সময় আমাদের মাদারীপুরে অনেক বেশি এরকম ভাঙচুর পোড়ানো, তারপরে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার এরকম ছবি টবি অনেক কিছু নষ্ট করা হয়েছে। তাছাড়া আওয়ামী লীগ আর ছাত্রলীগদের তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, তারা কই আছে আল্লাহই জানে। তো এখানে আমি এসে দেখলাম বঙ্গবন্ধুর এই অবস্থা। দেখে একটু ভালো লাগলো আবার একটু কষ্টও লাগলো। তো যাই হোক, আমি এটা ঘুরে ফিরে দেখছিলাম, ভালো লাগছিল, নিরিবিলি পরিবেশ ছিল। আর ওইখানে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো যা হয়েছে আমাদের সবার জন্যই আশা করি ভালো হয়েছে, আর সামনে আমাদের সবার দিনই খুব ভালো যাবে এই চিন্তাই করি, আর এই কামনাই করি যে পুরো দেশটা এখন ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার পেছনে লেখা আছে উই লাভ মাদারীপুর। এটা তালা মারা ছিল, এই জন্য আমি ভিতরে যাইতে পারি নাই, আর নয়তো আমি ভিতরে যেয়ে ছবি তুলতাম, ভিডিও করতাম, কিন্তু তালা মারার জন্য যাওয়া হয় নাই। তো এখানে যে লেখা উই লাভ মাদারীপুর, দেখতেও সুন্দর লাগে। মাদারীপুরের মানুষ হয়ে আমি জানতাম না যে আমাদের উপজেলা পরিষদটা এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে আর কি পয় পরিষ্কার করা, এত সুন্দরভাবে রাখা। সরকারি সবকিছু একটু পয় পরিষ্কার থাকে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এটা এতটা সুন্দর হবে, নিরিবিলি পরিবেশ হবে। তারপরে আমি যে দেখলাম যে না, আসলে এটা সুন্দর। ঘুরে ফিরে দেখে তারপরে কি করব, আর আমরা দুজনে গিয়েছিলাম, এখন দুজনে বাসায় চলে যাচ্ছি। আর জানি না কেন এই বোরখাটা আমার গায়ে একটু ভালো লাগে না, আমি এটা পরলেই আমাকে প্রচন্ড পরিমাণে কালো লাগে, সেটাই আমার হাজবেন্ড বলতেছিল। তারপরে ভাবলাম যেহেতু কাজ হলো না আর মনটাও ভালো নাই, চলো লিকপার যাই। লিকপার হচ্ছে আমাদের মাদারীপুরের সবচেয়ে বেশি ভাইরাল আর একমাত্র ঘোরার জায়গা। এটার নাম হচ্ছে মাদারীপুর শকুনি লেক। তো এখানে আমি আসছিলাম মূলত ভেলপুরি খাওয়ার জন্য। তো এখানে প্রচুর পরিমাণে রোদ ছিল, যেহেতু আমি 12টার দিকে আসছি, তো রোদের জন্য আমি তাকাইতেই পারি নাই। তারপরে এই যে আমি হাঁটতে হাঁটতে যাইতেছি বেলপুরি খাওয়ার কাছে, এখন বেলপুরি খুঁজে পাই না। আইসা শুনলাম যে 2 দিন আগে নাকি ম্যাজিস্ট্রেট আইসা লেকপাড়ের সকল দোকানদারদের পিটে পিটে বাসায় পাঠিয়ে দিছে, বলছে এখানে বসা যাবে না। তো শুনে একটু খারাপই লাগলো, কারণ এখানে প্রচুর পরিমাণে খাবারের আইটেম বসে। আমি সময়ের অভাবে আসতে পারি না, মাঝে মাঝে টাকার অভাবও থাকে, যার কারণে আমার আসা হয় না। তো যাই হোক, একদিন একটু সময় পেয়ে আসলাম, এখন দেখি নাই কিছুই। তারপরে চলে যাইতেছিলাম, যাইতে যেতে দেখি রাস্তায়, একদম রাস্তার আগেই লিকের শেষের দিক দিয়ে আর শুরুর দিক দিয়ে দুজন বসা আছে। তো ভাবলাম তাদের কাছ থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করি, তারপরে বাসায় চলে যাই। তো এইখানে গেলাম, আগে এখানে দেখি ফুচকা বিক্রি করতেছে। ফুচকা তো বাসায় প্রত্যেক দিনই খাই, এর জন্য আর খাইলাম না। এখন গেলাম ভেলপুরির কাছে। ভেলপুরিও খাওয়া হয়, তবে মাঝে মাঝে। আমাদের ভেলপুরি থেকে ফুচকা চটপটিটাই বেশি খাওয়া হয়, প্রত্যেকদিন বাসায় এনে খাওয়া হয়, তো সেটা বলা হয় না। তো তারপরে ভাবলাম যেহেতু মাদারীপুর আসছি, আমি ভাইরাল সব স্বপ্নতে কেন না চলে যাই। এখানে 160 টাকার গরুর মাংসের প্যাকেজ খুঁজতে আসছিলাম, তো ভাগ্যক্রমে আমাদের মাদারীপুরে একটা পাওয়া যায় না, এই প্যাকেজ তারা দেয় না। তো আমি জিজ্ঞেস করলাম, পরে বললো যে না, আমাদের এখানে হবে না, এটা ঢাকা ছাড়া পাবেন না। পরে আর কি, পরে আমি ঘুরে টুরে চলে আসলাম। কি আর করবো, যেহেতু মাদারীপুরের মানুষ সবাই ইতালি থাকে, তার জন্য তারা মনে করছে যে 160 টাকার প্যাকেজ দেয় কি হবে, মাদারীপুরের সবাই তো এমনিই বড় লোক, তার একটা গরুই একদিনে কিনা খাইতে পারে। যাই হোক, আমাদের মাদারীপুর কিন্তু বাংলাদেশের ইতালি, এটা সবাই মনে রাখবেন, কারণ প্রত্যেক ঘরে ঘরে একজন করে ইতালি আছে, তো আছেই। অনেক ঘরে আছে যে ফুল ফ্যামিলি ইতালি থাকে, এই জন্য এটাকে ইতালি বলা হয়।
মাদারীপুর কম, ইতালি বেশি বলা হয়। সবাই এটা নিয়েই মাদারীপুরকে ইতালিই বলে। আর মাদারীপুর কিন্তু অন্যান্য শহরের তুলনায় ধনী শহর। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক আড্ডা দিলাম। এখন আমি বাসায় চলে যেতেছি। আর এই ব্লগটা ছোট ছিল, সামনে আবার একটা ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।